এরকম তীব্র গরমের ভেতরে বাড়িতে যদি আমরা মাত্র 20 টাকা খরচ করে একদম ঠান্ডা ঠান্ডা প্রাণ জোড়ানোর মতো একটা কোল্ড কফি তৈরি করে ফেলতে পারি, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এরকম একটা কোল্ড কফির দাম রেস্টুরেন্টে কিন্তু অনেক বেশি হয়। আচ্ছা, প্রথমে আমি একটা ডেইরি মিল্ক নিয়ে নিচ্ছি। ডেইরি মিল্কটার দাম 5 টাকা। এখানে আমি শুধু ডেকোরেশনের জন্য এটা নিয়েছি। আপনারা যদি ডেকোরেশন না করতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে ডেইরি মিল্কের ভেতরে সামান্য পানি অ্যাড করে দিয়ে এটা আমি ভালো করে একটু জাল করে নিচ্ছি। এখানে আমি পানি দিয়েছি এই কারণে যাতে ডেইরি মিল্কটা পুড়ে না যায়। তো দেখতে পাচ্ছ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। এরপর আমি গ্লাসে চলে এসেছি। এই যে গ্লাসে আমি কফিটা ঢেলে নেব। এখানে এই চকলেটগুলো ছিটিয়ে দিচ্ছি। এখানে আমি এই প্রসেসটা দেখাচ্ছি যে অনেকের বাসাতে গ্লাস ডেকোরেশন করার জন্য চকলেট সসটা অ্যাভেলেবল থাকে না। তো সেক্ষেত্রে তারা ডেইরি মিল্ক দিয়ে এভাবে একটা ডেকোরেশন করে ফেলতে পারবে। ডেকোরেশনের তেমন কোনো নিয়ম নেই, তোমরা যেভাবে চাই সেভাবে করতে পারো। এর ভেতরে কফি ঢেলে দেওয়ার পরে যেরকমভাবে করা হোক না কেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখানে আমি ব্লেন্ডার জারে দুধ নিয়ে নিয়েছি। এটা গরুর দুধ। এটা আমি জাল করে রেখেছিলাম। জাল করে এটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম। এই দুধটা এখন ঠান্ডা পর্যায়ে আছে। তো আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি রেডি কফি পাউডার দিয়ে কফিটা বানাবো। এই একটা প্যাকেটের দাম 10 টাকা করে নেয়। এর ভেতরে দুধ, চিনি এবং কফি তিনটেই থাকে। তো আমি এক প্যাকেট প্রথমে এর ভেতরে দিয়ে দিলাম এবং এখানে 3-4 বার আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে 3-4 বার ব্লেন্ডার করে নেওয়ার পরে আমি এখানে আরেকটা কফি পাউডার অ্যাড করব। এটা আপনারা দুইটাই ব্যবহার করার চেষ্টা করবেন 2 গ্লাসের জন্য, তাহলে খেতে অনেক বেশি ভালো হবে। এটা পানির ভেতরে অ্যাড করা যায়, তবে দুধের ভেতর দিলে বেশি ভালো লাগবে। আর আমি এখানে কয়েক কুচি আইস অ্যাড করে দিয়েছি। এখানে যেহেতু দুধটা ঠান্ডাই আছে, তো আইস এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। আর আইস দেওয়ার পরে কিন্তু ব্লেন্ডার শুধু একবার ঘোরাতে হবে, এর বেশি ঘোরানো যাবে না। ঘোরালে কিন্তু আইসগুলো একদম ব্লেন্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি দুধটা গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। ভিডিওর ভেতরে দেখানো যে ছোট ছোট টিপসগুলো আমি শেয়ার করলাম, সেগুলো সব কিছুই ঠিকভাবে ফলো করবেন, তাহলে অবশ্যই আপনাদের কোল্ড কফিও একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট হবে। একবার যদি খান তাহলে এটার ফ্যান হয়ে যাবেন। মাঝে মাঝে এটা বানিয়ে খেতে পারবেন, কেননা এটা খুব সহজ এবং অল্প খরচেই তৈরি করে ফেলা যায়। আইস দেওয়ার পর ব্লেন্ডার বেশিক্ষণ ঘোরালে এই ফোমি ফোমি যে ভাবটা হয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমার দেখানোর সকল পদ্ধতি খুবই মনোযোগ দিয়ে দেখবেন আর এইভাবে করার চেষ্টা করবেন। আশা করছি খুবই সুন্দর হবে। এখানে আমি সামান্য পরিমাণ কফি পাউডার দিয়ে দিচ্ছি। এটা আমি শুধু ডেকোরেশনের জন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর আমি দুটার ভিতরে 4টা-5টা করে বরফের কুচিগুলো দিয়ে দিয়েছি। এটা অনেকক্ষণ সময় আপনাদের কফিটাকে ঠান্ডা রাখবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। এটা যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।